মাহফুজ মিশু, আপনি নিশ্চয়ই এবার আমাকে আশা করি ঠিকঠাক শুনতে পাচ্ছেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের কথা শুনছিলাম, সেটা নিয়ে রিপোর্টও দেখেছে, কিন্তু তিনি ঠিক কোন প্রেক্ষাপটে ইউনাইটেড বাংলাদেশ এবং ইউনাইটেড নেশনস কথাটা বললেন, আর আজ সরকার প্রধানের আর যদি কোনো কর্মসূচি থাকে একটু জানাবেন। তুমি যে প্রেক্ষাপটে প্রফেসর ইউনূস এই কথাটি বলেছেন, সেই প্রেক্ষাপটটি হচ্ছে আসলে এবারে তার জাতিসংঘে যে প্রফেসর ইউনূসের যে মিশন, সেই মিশনের সঙ্গে আপনি জানেন যে সরকারের প্রত্যক্ষ বা অংশীদার না হয়েও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সহ ৩ দলের আরো ৩ জন নেতা, অর্থাৎ মোট ৬ জন তার সফর সঙ্গী রয়েছেন। প্রফেসর ইউনূস খুব মজা করে বলছিলেন, যাদের সঙ্গে তিনি কথা বলছিলেন তারা তার পুরনো বন্ধু, বিভিন্ন দেশের সাবেক সরকার রাষ্ট্রপ্রধান মন্ত্রী তারা, এবং সেটি অ্যাসোসিয়েশনটাকে বলা হয় ফ্রেন্ডস অফ বাংলাদেশ। সেখানে তিনি বলছিলেন যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আমাদের পলিটিশিয়ানরা, আমাদের রাজনীতিবিদরা একে অপরের সঙ্গে কথা বলেন না, খারাপ সম্পর্ক, মুখ দেখা দেখে অনেক সময় বন্ধ থাকে, কিন্তু আমরা এখানে ৩ দলের বড় যে 3টি দল তিনি বলছেন প্রফেসর ইউনূসের বাসায়, তাদের প্রতিনিধিদেরকে নিয়ে এসেছি এবং তারা এখানে ইউনাইটেডলি কথা বলছে, তারা অ্যানোনিমাসলি কথা বলছে, তারা একসঙ্গে আছেন। এটি এবং আমি সবাইকে কিন্তু এটি বলেছি যে আমরা হচ্ছে আউটগোয়িং গভর্নমেন্ট, প্রফেসর ইউনূস বলছেন, এবং তারা হচ্ছেন আপকামিং গভর্নমেন্ট। তখন তাদের ভিতরে একটা মুখ চাওয়াচি হয়েছে আসলে কারা সরকারি দলে আসছে কিংবা কারা বিরোধী দলে আসছে। এগুলো বলে প্রফেসর ইউনূস যেটা বোঝাতে চেয়েছেন যে নির্বাচন হলে যে দলই ক্ষমতায় আসুক না কারণ বাংলাদেশ একটা ঐক্যবদ্ধ, সেই জন্যই সম্ভবত তিনি এই শব্দটি উচ্চারণ করেছেন, ইউনাইটেড বাংলাদেশ ইন ইউনাইটেড নেশন, ঐক্যবদ্ধ বাংলাদেশ জাতিসংঘে। এটি হচ্ছে প্রেক্ষাপট। প্রফেসর ইউনূসের আজকে সেই অর্থে কোনো জাতিসংঘের কোনো কর্মসূচি নেই, সেটি সমাপ্ত হয়েছে গতকালকে। আজকে এখানে শনিবার, সরকারি ছুটির দিন, আগামীকালকেও সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে প্রফেসর ইউনূস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, যেমন আজকে বিকালে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এবং বাংলাদেশে এখানে যে হাই কমিশন, তাদের আয়োজিত একটি বিনিয়োগ সম্মেলনের মতো রয়েছে, যেটাকে বলা হচ্ছে যে এনআরপি কানেক্টস ডে। সেখানে প্রায় ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী তারা অংশ নেবেন। জি জি, অসংখ্য ধন্যবাদ মাহফুজ মিশু।